আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ ক্যারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি পাঞ্চুয়েশন যেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসছিল, এটা সলভ করব। তো দেখেন, হাই ঝর্ণা, আই এম কামিং টু বাংলাদেশ। তো প্রথমে হচ্ছে আমার থেকে দেখতে হবে পুরো প্রশ্নটা মিলে আস্কড, সেইড এই শব্দগুলো আছে কিনা। দেখেন, সেইড শব্দটা আছে, তাহলে এই শব্দগুলো থাকলে আমরা মনে করব এটা হচ্ছে একটা ন্যারেশন থেকে আসা কোয়েশ্চেন। সো আমরা প্রথমে হাই ঝর্ণা, আই এম কামিং টু বাংলাদেশ ইস নেক্সট মান্থ। তাহলে এই পুরোটা হচ্ছে একটা কথা, পুরোটা একটা সেন্টেন্স। আমরা হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে শুরু করব। প্রথমে বড় হাতের অক্ষর হবে ইজ, হাই ঝর্ণা যেহেতু একটা প্রপার নাউন, পৃথিবীতে যত নাম আছে সবগুলোই হচ্ছে প্রপার নাউন। তাহলে ঝর্ণা হচ্ছে একটা নাম, সেজন্য এটা হচ্ছে একটা প্রপার নাউন। আমরা প্রপার নাউন সবসময় প্রথম লেটার হবে বড় হাতের, ঝর্ণা, এরপর কমা হবে, আই বড় হাতের হবে, অ্যাপোস্ট্রফি দিতে হবে এম, শর্টকাটে আই এম কে আম বলা হয়। আম কামিং টু বাংলাদেশ, বাংলাদেশ বি বড় হাতের হবে, নেক্সট মান্থ। এরপর ফুল স্টপ হবে, বলছে হাই ঝর্ণা, আমি আগামী মাসে বাংলাদেশ আসছি। এরপর দেখো, উইল ইউ রিসিভ মি অ্যাট দ্য এয়ারপোর্ট, তুমি কি আমাকে এয়ারপোর্টে নিতে আসবে। তাহলে এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, একসাথে একজনই বলেছিল, তাহলে ডাব্লিউ বড় হাতের হবে, উইল ইউ রিসিভ মি অ্যাট দ্য এয়ারপোর্ট। প্রশ্নবোধক চিহ্ন হবে, ইনভার্টেড কমা শেষ করব। তাহলে এটা কে বলেছিল, সেট ম্যাকলা। তাহলে এই জায়গায় এসে আমরা হচ্ছে ফুল স্টপ দিব, আবার ইনভার্টেড কমা শুরু করব। বলছে ডোন্ট ওরি, চিন্তা করিও না, আই উইল বি দেয়ার, ঝর্ণা সেট। ডোন্ট ওরি, চিন্তা করিও না, আই উইল বি দেয়ার, আমি চলে আসবো। তাহলে এটা কে বলেছিল, ঝর্ণা সেট। তাহলে ডোন্ট ডি বড় হাতের হবে, ডোন্ট ওরি, ডোন্ট ওরি, ডোন্ট ওরি মানে হচ্ছে চিন্তা করিও না। তারপর আই বড় হাতের হবে, অ্যাপোস্ট্রফি ডাবল এন, এটা হচ্ছে উইল, শর্টকাটে ডাবল এন, আই উইল বি দেয়ার। এখানে কমা হবে, ইনভার্টেড কমা শেষ করব। তাহলে এটা কে বলেছিল, ঝর্ণা সেট, যে বড় হাতের হবে, ঝর্ণা সেট। আর লাস্টে গিয়ে এটা হচ্ছে ফুল স্টপ। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। সো সবাইকে মনে রাখতে হবে, সফলতা কোনো হঠাৎ করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয়, এটা হচ্ছে আপনার পরিশ্রমের ফল। আপনি ধারাবাহিকভাবে যদি প্রত্যেকটা জিনিস করতে থাকেন, তাহলে একদিন না একদিন হঠাৎ দেখবেন যে আপনার সফলতা আপনার সামনে। সো সবাইকে ধৈর্য ধরে সফল হওয়া পর্যন্ত ধৈর্য ধরে নিজের কাজ করার জন্য অনুরোধ করা যাচ্ছে সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।